بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আমি আপনাদেরকে একটি সূচনা দিতে চাই বা আপনাদেরকে বলতে চাই যে গত প্রায় 2 সপ্তাহ আমি অসুস্থ থাকার কারণে চ্যানেল উইন এসে কোনো অনুষ্ঠান শুটিং বা রেকর্ডিং করতে পারিনি। আপনাদের বহু প্রশ্নের উত্তর পেন্ডিং আছে। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে আমি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। আজ এবং কাল 2 দিন স্পেশাল এপিসোড চলবে, বিশেষ পর্ব চলবে। আজ শবে বারাত অর্থাৎ 15ই শাবানের রাত, বছরের বিশেষ এবং গুরুত্বপূর্ণ রাতের মধ্যে একটি রাত। সুতরাং আজকের এপিসোডে এই রাতের ফজিলত বা আমাল নিয়ে আলোচনা করব এবং আগামীকালকের এপিসোডে যুগের ইমাম মেহেদী আলাইহিস সালামের শুভ জন্মদিন 15ই শাবান 255 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। তো আগামীকালকের এপিসোডে আমি ওনার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে ইনশাআল্লাহ বৃহস্পতিবার থেকে স্বাভাবিক যেমন আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম ইসলাম ইন বাংলা অনুষ্ঠানের মাধ্যমে বা মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানের মাধ্যমে, ওটা কন্টিনিউ করব বা ইনশাআল্লাহ জারি রাখার চেষ্টা করব। আপনাদের কাছে আন্তরিকভাবে আমি অনুরোধ করছি আজকের এই বিশেষ রাত্রে যখন আপনারা আল্লাহর কাছে
দোয়া করবেন, মোনাজাত করবেন, এই নিজের অসুস্থ ভাইকেও স্মরণে রাখবেন। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, নেক হায়াত ও হেদায়েত দান করেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তার সঙ্গে সঙ্গে যেন তৌফিক দান করেন যাতে এইভাবে প্রতিদিন এসে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি, অনুষ্ঠান রেকর্ডিং বা শুটিং করতে পারি। আপনাদের সকলকে অন্তর থেকে একবার ধন্যবাদ জানাতে চাই, যারা আমার অসুস্থতার পিরিয়ডে আমার জন্যে লাগাতার দোয়া করেছেন, সাদকা দিয়েছেন এবং আমাকে সবসময় স্মরণে রেখে আমার মনোবলকে বৃদ্ধি করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং নিজের প্রতিপালকের শুকর করি, যিনি আমাকে সুস্থতা দান করেছেন, তৌফিক দান করেছেন। পুনরায় আবার স্টুডিওতে ফিরে এসে আবার শুটিং বা রেকর্ডিং করার ক্ষমতা পেয়েছি। আলহামদুলিল্লাহ, শুকর লিল্লাহ। যুগের ইমামের শুকর আদায় করতে চাই, পঞ্চতনে পাক 12 ইমাম চেহারদা মাসুমিন আলাইহিসসালামের শুকর আদায় করতে চাই, যেনাদের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই সুস্থতা ও নেক তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, সৎপথের পথিক করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন রোগে ভুগছে, আল্লাহ তাদেরকে আরোগ্য করুন। যারা দিনের খেদমত করতে চায়, দিনের কাজ করতে চায়, আল্লাহ তাদের সকলকে নেক তৌফিক দান করুন। আর এই পবিত্র রাত্রে, এই শবে বারাতে আমাদের মরহুমিনদের মাগফিরাত করুন, আমার পিতার মাগফিরাত করুন। আমাদের আপনরা যারা আমাদেরকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাদের মাগফিরাত দান করুন এবং তাদের রূহকে শান্তি দান করুন। আলামে বারজাকের সমস্ত দুঃখ, কষ্ট, আযাব ও শাস্তি থেকে মুক্তি দান করুন। আর আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের মরহুমিনদেরকে নেকির সঙ্গে স্মরণ করতে পারি, ওনাদের জন্য যেন নেকি করতে পারি, যার আদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করে গেছেন। ইয়া মাআশারাল মুসলিমিন তুরাহহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র। হে মুসলিম সমাজ, তোমরা নিজের মৃতদের উপরে রহম করো আর তাদেরকে নেকির সঙ্গে স্মরণ করো। এখন তারা আর কিছু করতে পারবে না বা তাদের কিছু করার ক্ষমতা নেই, তাই আমরা তাদের জন্য যা কিছু নেকি করব তাদের কাজে আসবে, তারা সেই নেকি থেকে লাভবান হবে। আমাদের দান খয়রাত, আমাদের সাদকা তাদের কাজে আসবে। তাই সারা বছর আমরা নিজের মরহুমিনদের জন্য নেকি করি, তবে আজকের রাত্রে বিশেষ করে, যে রাত্রে আল্লাহ রব্বুল আলামিন মরহুমিনদেরকে কিছু সময়ের জন্যে বারাত দান করেন, তাই আজকের রাতকে শবে বারাত ওই জন্য বলা হয়, মুক্তির রাত, মুক্তি পাওয়ার রাত। মরহুমিনদেরকে আল্লাহ আযাব থেকে, শাস্তি থেকে, কষ্ট থেকে মুক্তি দান করেন। আর যারা বেঁচে আছে তারা যদি ওই আযাব, ওই দুঃখ, ওই কষ্ট থেকে মুক্তি পেতে চায়, তো আজকের রাত্রে যেন তারা ওই সমস্ত আমাল করে, ওই নেকি করে, যে নেকি পরকালে তাদের কাজে আসবে, কবরের আযাব বা আলমে বারজাখের সমস্ত দুঃখ, কষ্ট, শাস্তি থেকে মুক্তি দান করবে। আল্লাহ আমাদের সকলকে নেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন এবারে আমি এই দোয়ার সঙ্গে বা এই ছোট ভূমিকার সঙ্গে আজকের বিশেষ এপিসোড শুরু করতে চলেছি। আজ শবে বারাত বা লাইলাতুল বারা, যে রাতকে পবিত্র কোরআনে
লাইলাতুন মোবারকা বলা হয়েছে। সূরা দুখান আয়াত নম্বর 3 মধ্যে যার জিকির হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মোবারকা। এর আগে আমি বিস্তারিত আলোচনা করেছি এ বিষয়ে যে কোরআনের একটি বড় অংশ আজকের রাত্রে অবতীর্ণ হয়েছিল। পরিপূর্ণ কোরআন লাইলাতুল কদর, শবে কদর অবতীর্ণ হয়েছিল তার আগে। 23 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আয়াত ওয়াহী ও ইলহাম বা সূরা পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছিল, তার বড় একটি অংশ নাকি এই পবিত্র এই মোবারক রাতে অবতীর্ণ হয়েছিল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। তো ইনশাআল্লাহ কোরআনে পাকের আয়াতের তাফসির অনুযায়ী, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যেও লেখা হয়েছে, তাফসিরে জামাহশরী, আল্লামা জামাহশরী আল কাশাফ, খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 272 লিখেছেন। এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের তাফসিরের মধ্যে উল্লেখ হয়েছে, মাওলা ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের তাফসিরের মধ্যে উল্লেখ হয়েছে, আরও আমাদের বা আমার আহলে সুন্নাত ভাইদের অনেক তাফসিরের মধ্যে এ বিষয়ে উল্লেখ হয়েছে। এই রাতের কয়েকটি নামেরও জিকির হয়েছে তাফসির ও রাওয়ায়াতের মধ্যে, যেমন লাইলাতুন মোবারকা সূরা দুখানের মধ্যে যার জিকির হয়েছে। তাছাড়া লাইলাতুল বারাআ মানে দোজক থেকে বা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবার রাত। লাইলাতুস সাখ বা শিখ মানে আমান নামা, জান্নাতের জন্যে যদি কেউ আমান নামা নিতে চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার এবং জান্নাতে যাওয়ার যে একটি ভিসা বা আমান নামা হবে, আজকের রাত্রে সেই আমান নামা নাকি আল্লাহ নিজের ফেরেশতাদের মাধ্যমে নিজের ওলি আউলিয়া ও নেক বান্দাদেরকে বিতরণ করেন, দেন, তাদের নসিবে লিখে দেন। তো লাইলাতুস শিখ বা শাখ সোয়াদ কাপ বলা হয়েছে। আর লাইলাতুর রাহমা, আল্লাহর রহমত পাওয়ার বা আল্লাহর রহমত যে রাত্রে অধিক অবতীর্ণ হয়েছে, আজ সেই রাত। তো 15ই শাবানের রাত বড় মোবারক রাত, যে রাতের শেষে যুগের ইমাম সুলতানুল আসর হজরত ইমামে মেহদি আজ্জালাল্লাহু তাআলা ফরজুশ শরীফ জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহর সিদ্ধান্তে ছিল এই পবিত্র রাত্রে উনি জন্মগ্রহণ করবেন। তাই মনে হয় প্রথম থেকেই আল্লাহ এই রাতকে এত সম্মান দান করেছেন। মনে রাখবেন, বছরের যে বিশেষ সম্মানিত রাতগুলো, তার মধ্যে সর্বপ্রথম যে রাতের জিকির হয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কদর, রমজান মাসের 23 তারিখের রাত, যে রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছিল। আর তারপরে পুরো বছরের সবচেয়ে শ্রেষ্ঠ বা উত্তম রাত আজকের রাতকে বলা হয়েছে শবে বারাআতকে, শবে নিমায় শাবান, 15ই শাবানের রাতকে। এখানে একটা কথা আমি আমার দর্শকবৃন্দদের জন্য বলতে চাই, এই যে রাত 15ই শাবানের রাত, আজকের রাত থেকে নিয়ে 23 রমজান লাইলাতুল কদর, এর মাঝখানে এই যে পিরিয়ড, এটা হচ্ছে 40 দিনের পিরিয়ড।
অগ্নি পরীক্ষার পিরিয়ড। তাই আপনারা জানেন রওয়ায়াতের মধ্যে বা ইসলামিক আমাল যেখানে জিকির হয়েছে, তো বহু আমালের জন্যে 40 দিনের পিরিয়ড রাখা হয়েছে। ওই কাজ বা আমাল কার্যকরী হওয়ার জন্যে 40 দিনের পিরিয়ড রাখা হয়েছে। তাই 14 শাবান থেকে এই রাত, বিশেষ রাত 14 শাবান, 15 শাবান, 16 শাবান, 17 শাবান, এইভাবে কন্টিনিউয়াসলি 30 শাবান পর্যন্ত গণ্য করুন। তারপরে 1 রমজান, 2 রমজান, 3 রমজান থেকে 23 রমজান পর্যন্ত যান। তো এই মাঝখানের পিরিয়ড 40 দিনের পিরিয়ড হবে। অনেকেই আছে নিজের নসিবকে বিদ্রূপ কথা বলে, আর ইনডাইরেক্ট এটা হয়তো তারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বলছে, আল্লাহর বিরুদ্ধে বলছে। অজানায় তারা এমন কথা বলছে যেটা উচিত না। আমাদের নসিব কে লিখেছে? কে লেখে? আল্লাহ রাব্বুল আলামিন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। মালায়েকা এবং রূহ নাজিল হন, অবতীর্ণ হন তাদের প্রতিপালকের হুকুম নিয়ে। তো আল্লাহর হুকুমে তারা আসেন আর আমাদের নসিব আমাদের হাওয়ালে করেন। তো আমরা যদি ওই নসিবকে দোষারোপ করি, তার মানে ইনডাইরেক্ট আল্লাহকে দোষারোপ করছি, আল্লাহর সিদ্ধান্তের বা আল্লাহর বিচারের বিরুদ্ধে বলছি, যেটা উচিত না। মনে রাখবেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো কওমের অবস্থাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা চেষ্টা না করে। তো আমরা যেটা করব, আমাদের আমাল আমাদের ভবিষ্যৎকে, আমাদের নসিবকে পরিবর্তন করবে। আর এই পরিবর্তন ভালো বা মঙ্গলও হতে পারে, আবার যদি কেউ খারাপ করে তো অমঙ্গলও হতে পারে। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইয়াসবিতু মা ইয়াশা। আল্লাহ আমাদের আমালকে দেখে যেটাকে চান মুছে দেন, আবার যেটাকে চান পার্মানেন্ট করে দেন। তো আমরা যদি নেকি করি তাহলে আমাদের নসিবকে ভালো করে দেন, মঙ্গল বা যার মাধ্যমে আমাদের জীবনে সুখ শান্তি আসবে সেটাকে জারি করে দেন। আর যখন আমাদের মধ্যে কেউ আল্লাহ বিরোধী কাজ করে, অসৎ কাজ করে, পাপ করে, ভুল করে, তো আল্লাহ তার নেকিকে মুছে দেন। তার জায়গায় তার জীবনে বহু প্রকারের হয়তো ক্ষতি, আপদ বিপদকে তার কর্ম ফল হিসাবে লিখে দেওয়া হয়। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আজকের রাত থেকে যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আর যখন আগামী মাসে রমজান মাসে লাইলাতুল কদরে প্রবেশ করব, তো আল্লাহর নজরে যেন আমরা তার প্রিয় বান্দা, মনোনীত বান্দা রূপে হাজির হতে পারি। আল্লাহ আমাদেরকে দেখে যেন ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকে আদেশ করেন, হুকুম দেন, আমার বান্দা পরীক্ষায় পাশ করেছে, আমার বান্দা আমার ইচ্ছার ওপরে চলেছে, আজ সে নিজের নসিব নিতে এসেছে, নিজের ভাগ্য নিতে এসেছে। আমি তার জীবনে সমস্ত প্রকারের সুখ শান্তি দান করলাম। সে এই পিরিয়ডে, এই সময়ে আমার হুকুম মেনে আমাকে রাজি করেছে, সুতরাং আমি সারা বছরের জন্য তাকে রাজি করছি, তার মনোকামনা আশাকে পুরো করছি। তো এইভাবে যদি নিজের নসিবকে কেউ সুন্দর করতে চায়, তো আশা করি আজকের রাত থেকে তার পরীক্ষার রাত, বা আজকের রাত থেকে তার জীবনে একটা পরিবর্তনের রাত শুরু হবে। আশা করি আগামীকাল যখন সকাল হবে, যুগের ইমামের যেমন জন্ম হয়েছিল
ওনার জন্মের সঙ্গে সঙ্গে আমাদেরও যেন একটি নতুন জীবন জন্ম নেয়, একটি নতুন জীবনের শুরুয়াত হয়, যেখানে কোরআন ও আহলে বায়তের আদেশ অনুযায়ী, কোরআন ও আহলে বায়তের হুকুম অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি। নিজের যুগের ইমাম, যে ইমামের সঙ্গে আমাদেরকে কাল পরকালে ডাকা হবে, ইয়ৌমা নাদখুল্লা উনাসিম বে ইমামহিম, সেই দিনকে স্মরণে রেখো, যেদিন আমি সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকবো। তো আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি। আর এটা কখন হবে? যখন আমরা নিজের যুগের ইমামের মারেফাতের সঙ্গে ওনাকে জেনে মেনে, ওনাকে চিনে, ওনার আদেশ অনুযায়ী জীবনযাপন করব, বা যেভাবে নবীর আহলে বায়ত বা ইমামরা আমাদেরকে চলার জন্য বলে গেছেন, আমরা যদি চলতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সুযোগ দান করবেন, আমরা নিজের যুগের ইমামের সাথী হতে পারি। এবারে আমি আজকের রাত্রের যে আমাল বা ফজিলত উল্লেখ হয়েছে, আমি তার একটি সারাংশ বয়ান করতে চাই। তারপরে অবশেষে যতটুকু সময় থাকবে সামান্য কিছু আমাল আমি উল্লেখ করব। বাকি আমাল, বিস্তারিত আমাল যদি আপনারা দেখতে চান বা আমাল করতে চান, তো বাংলা দোয়া অ্যাপের মধ্যে, নাজাত অ্যাপের মধ্যে আমাল দোয়া আছে। আর প্রিন্টেড বই, যেটা সত্যি অতি গুরুত্বপূর্ণ এবং একটি মূল্যবান বই আপনাদের জন্য প্রিন্ট করা হয়েছে, জান্নাতের চাবি। ওই বইটি যেভাবে হোক সংগ্রহ করুন। সারা বছরের সমস্ত আমাল, নামাজ, দুয়া, জিয়ারাত সব কিছু ওখানে দেওয়া আছে, সংকলন করা আছে। এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন। আজকের রাত্রের যে বিশেষ আমাল, শবে বারাতের আমাল, ওখানে দোয়া আছে, নামাজ, দোয়া, জিয়ারাত, আজকের রাত্রে যা যা কিছু করতে হবে সব ওখানে দোয়া আছে। তো আশা করি ওই বইটা যদি আপনার কাছে থাকে তো কোনো আমাল করতে অসুবিধা হবে না। এবারে আজকের রাত্রের সম্পর্কে, যেটা উভয় পক্ষের, মানে আমার আহলে সুন্নাত ভাইদের এবং আমাদের আহলে বায়তের অনুগামী অনুসারী শিয়াদের সমস্ত দোয়া, নামাজ বা আমালের বইয়ের মধ্যে যেটা উল্লেখ হয়েছে রওয়ায়াতের মাধ্যমে, শবে বারাত 15 শাবান কি রাত, মানে আজকের রাত 15 শাবানের রাত मग़फ़िरत, बख़्शिश और रहमत की इंतहाई फजीलत वाली रात है। মানে আল্লাহর রহমত পাওয়ার জন্যে, মাগফিরাত পাওয়ার জন্যে, আল্লাহর কৃপা বা তার মায়া मोहब्बत पावर जन्ने एक विशेष फजीलतर रात, जिसमें अल्लाह ताला की कसीर तादाद में गुनाहगार बंदों को जहन्नम से आज़ादी और बख्शिश अता फरमाता है। जिसमें अल्लाह सुब्हानहू व तआला कसीर तादाद में गुनाहगार बंदों को जहन्नम से आज़ादी और बख्शिश अता फरमाता है। আজকের রাত্রে আল্লাহ অনেক বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন এবং তাদেরকে ক্ষমা করে দেন। इस रात आइंदा साल के रिस्क और ज़िंदगी व मौत के फ़ैसले नाजिल किए जाते हैं। আজকের রাতের যেটা সূরা দুখানের মধ্যে জিকির হয়েছে, লাইলাতুন মুবারাকা, পবিত্র বা মোবারক রাত, যে রাতে আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হন। কী নিয়ে আসেন? তো এইভাবে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, इस रात आइंदा साल के रिस्क और ज़िंदगी व मौत के फ़ैसले नाजिल किए जाते हैं। আজকের রাত্রে সারা বছর যে আল্লাহ রুজি দিবে, সেই রুজি বা জীবন এবং মৃত্যু, কে কতদিন বেঁচে থাকবে, কবে মারা যাবে, এই সিদ্ধান্ত আল্লাহ নাজিল করেন বা অবতীর্ণ করেন। इसमें इबादत, तिलावत कुरान और तौबा व इस्तिग़फ़ार की बहुत ताकीद की गई है। আজকের রাত্রে ওই জন্যে আল্লাহর উপাসনা বা ইবাদতের মধ্যে কাটাতে বলা হয়েছে। তিলাওয়াত কোরআন, তওবা ও ইস্তিগফারের মধ্যে আজকের রাত কাটাতে বলা হয়েছে। এছাড়া আজকের রাত্রে আল্লাহর রহমতের ফেরেশতারা তার বান্দাদের জন্যে, আল্লাহর বান্দাদের জন্যে অনেক শুভ সংবাদ নিয়ে আসে। আর আল্লাহর বান্দারা যখন নেকিতে ব্যস্ত থাকে, নেক কাজ করতে থাকে,
আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, তো আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত আল্লাহর নেক বান্দাদের জন্য যা কিছু নিয়ে আসে তাদের হাওয়ালে করে দেয়, তাদের নসিবে লিখে দেয়। কিন্তু ওই সময় যারা আল্লাহর উপাসনা বা ইবাদতে না থেকে ওই সময় যারা দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, মনোরঞ্জন করতে থাকে, যেটা আপনারা অনেক অনেক সময় দেখেছেন, আজকে রাত্রে অনেকেই বেরিয়ে বেড়ায়, বাইসাইক্লিং মানে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে, সারা রাত আনন্দ করে হইহল্লা করে বন্ধুদের সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছে, না মসজিদে গিয়ে, না বাড়িতে, না কোনো পবিত্র আস্তানায় গিয়ে আল্লাহর উপাসনা করছে, না ইবাদত করছে। এরা বদনসিব, মানে জেনে শুনে নিজেদের নসিবকে নিজেরা নষ্ট করছে। তাই আল্লাহর কাছে তৌফিক চান যে আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা যেন আজকের রাত ওইভাবে কাটাতে পারি যেভাবে আমাদেরকে আদেশ করা হয়েছে। যে রাত্রে আল্লাহর রহমত সবাইকে ঘিরে নেয়, আল্লাহ হাজারো লক্ষ বা কোটি কোটি নিজের গুনাহগার বান্দাদেরকে আজকে রাত্রে ক্ষমা করে দেন। রবায়তের হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, आज की रात हदीस के मुताबिक अल्लाह ताला इस रात बनु कुलैब व बनु कल्ब की बकरियों के बालों से ज़्यादा लोगों की मग़फ़िरत फरमाता है, यानी बेशुमार गुनाहगारों को जहन्नम से छुटकारा मिलता है। आज के रात्रि সম্পর্কে রবায়ত হচ্ছে, বানু কুলাইব বা বানু কিলাব একটি গোত্র ছিল আরবদের বা আরবের, যারা ছাগল, গরু, ভেড়া, দুম্বা ইত্যাদি পালন পোষণ করত। তো এদের ছাগল, গরু বা ভেড়া, দুম্বার মানে সংখ্যা কেউ বলতে পারতো না, অসংখ্য। তো রবায়তের মধ্যে উল্লেখ আছে, ওই বানু কোলায়েবের যে ভেড়া, দুম্বা, ছাগল আছে, ওদের গায়ে যে লোম, পশম, ওই পশমের সমান আল্লাহ নিজের বান্দাদের গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে চিন্তা করুন কত গুনাহগার বান্দা এই রাত্রে ক্ষমা পায়, আর আল্লাহ রব্বুল আলামিন নিজের রহমতের মাধ্যমে মাফ করে দেন। কিন্তু এর মধ্যেও কিছু বদনসিব বলবো, দুর্ভাগ্যশীল যারা ক্ষমা পায় না। কারা? এদেরকে জানার প্রয়োজন আছে। যারা এই রাত্রে, যেখানে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিচ্ছে, কিছুদেরকে ক্ষমা করেন না যতক্ষণ তারা তওবা না করে। ক্ষমা করবেন, আল্লাহ এটা বলছেন না যে ক্ষমা করব না, ক্ষমা করবে। কিছুদেরকে বিনা তওবায় অনেক সময় তাদেরকে আল্লাহ নিজের উপাসনায় বা ইবাদতে দেখে ক্ষমা করে দেন। আর এদের সম্পর্কে বলা হচ্ছে, এরা যতক্ষণ আল্লাহর কাছে ক্ষমা না চাবে এরা ক্ষমা পাবে না। এমনকি আজকের রাত্রে যেখানে আল্লাহ বিনা ক্ষমা চাওয়ায় অনেককে ক্ষমা করে দেয়, এরা ক্ষমা পাবে না। এদের মধ্যে মুশরিক, আল্লাহর সঙ্গে যারা অন্যদেরকে শরিক করেছে, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করেছে, আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। কারণ আল্লাহ পরিষ্কার বলেছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে রুজি দিয়েছি, হায়াত মওত সব কিছুর মালিক আমি, সুতরাং আমার উপাসনা করো, আমার ছাড়া অন্য কারোর উপাসনা তোমাদের জন্য বৈধ না। আর মাতা পিতার সেবা করো। আল্লাহর উপাসনার পরে যদি কোনো নেকি করতে চাও তো লিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো। তো মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না। কিনা পরবার, যাদের মনের মধ্যে হিংসা, সবসময় অন্যের অমঙ্গল চায়, কারোর উন্নতি দেখতে পারে না, কারোর ভালো দেখতে পারে না, মনের মধ্যে একটি হিংসা নিয়ে আছে, কিনা, বুগস, হাসাদ যাকে বলা হয়, আল্লাহ বলছে এদেরকে আমি ক্ষমা করব না। যারা বিনা দোষে অন্যদের সঙ্গে হিংসার কারণে অন্যায় করে, চুগলি করে, গীবাত করে, ক্ষতি করার চেষ্টা করে, যেগুলো মানুষ হিংসায় করে, আপনারা জানেন। কাতে রাহিম কান্নাওয়ালা, যারা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে, গরিব হওয়ার কারণে হোক বা যে কোনো কারণে আত্মীয়র সঙ্গে যদি কেউ সম্পর্ক বিচ্ছেদ করে তো আল্লাহ তাকে ক্ষমা করবেন না বলছেন।
হ্যাঁ, খোদা না করুক কেউ যদি খারাপ কাজ করে তো তার খারাপ কাজকে ঘৃণা করুন, বলে বুঝিয়ে তাকে সৎপথের পথিক করার চেষ্টা করুন। তবে সে খোদা না করুক খারাপ কাজ করেছে বা করে ফেলেছে বলে যে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেবেন, বা কোনো কারণে রাগারাগি হয়েছে লেনদেন নিয়ে হোক, যে কোনো বিষয়, তো তার সঙ্গে আর সম্পর্ক রাখবেন না, এটা উচিত না। সব সময় আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বলা হচ্ছে, এতে জীবন বৃদ্ধি পায় এবং রুজিতেও বৃদ্ধি হয়। তো কাতে তাল্লুক করনেওয়ালা মানে যারা নিজের আপনদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নেয়, আল্লাহ এদেরকে আজকে রাত্রেও ক্ষমা করবে না যতক্ষণ তারা আপনদের সঙ্গে সম্পর্ক সুস্থ বা স্বরূপ বা সাধারণ না করবে। আর আল্লাহর কাছে তারপরে ক্ষমা যদি চায় ক্ষমা করবে। ওয়ালিদাইনকে নাফরমান, যারা মাতা পিতার নাফরমানি করে, কথা মানে না, আল্লাহ এদেরকে আজকে রাত্রেও ক্ষমা করবে না। শরাব নশিকানাওয়ালা, যারা মদখোর, মনে রাখবেন এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, আজকের রাত্রেও ক্ষমা করবেন না যারা মদ খায়। তো এই যে বিশেষ কয়েকটা পাপীদের নাম বললাম, এইগুলোকে স্মরণে রাখবেন। খোদা না করুক যদি আমাদের মধ্যে কেউ এর মধ্যে কোনো পাপে লিপ্ত থেকে থাকে, তো সে যেন তওবা করে নিজের ভুল স্বীকার করে এই পাপ থেকে বাইরে আসার চেষ্টা করে, যদি সে পরকালের আযাব থেকে মুক্তি পেতে চায়। আর এই লাইলাতুল বারাআত মানে মুক্তি পাওয়ার রাত, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার রাতে সে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়, তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা আজকে রাত্রে আমাদেরকে যে নফল নামাজ পড়তে বলা হয়েছে, তেলাওয়াতে কোরআন করতে বলা হয়েছে, জিক্র আসকার করতে বলা হয়েছে, দোয়া নামাজ, বিভিন্ন আমালে ব্যস্ত থাকতে বলা হয়েছে, বা আগামী দিনে ওইভাবে রোজা রেখে আল্লাহর উপাসনার মধ্যে কাটাতে বলা হয়েছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাত্রের যে আমাল বলা হয়েছে তার মধ্যে বিশেষ করে এশা নামাজের পরে, তবে আমি স্টেপ বাই স্টেপ কয়েকটা জিনিস বলে দিচ্ছি। আমি যেমন বললাম বিস্তারিত আমাল আপনারা আমালের বইয়ের মধ্যে, অ্যাপের মধ্যে, বা বাংলা দোয়া অ্যাপ, নাজাত অ্যাপ বা মুফাতুল জানান সমস্ত অ্যাপের মধ্যে আছে। আর প্রিন্টেড বইয়ের মধ্যে জান্নাতে চাবি বইয়ের মধ্যে আজকে রাত্রের বিশেষ বা বিস্তৃত আমাল দোয়া আছে, ওগুলো দেখে আপনারা করতে পারেন। তবে রওয়ায়াত হিসেবে যেটা আমি ধারাবাহিক হিসেবে বলতে চাই, সর্বপ্রথম গোসল সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার পরে যদি গোসল করা সম্ভব হয় অতি উত্তম, যদি না হয় তার আগেও করতে পারেন। তবে আজকের রাত্রিরে নিয়তে গোসল করতে হবে। শবে বারাতের আমাল বা 15ই শাবানের রাতের আমাল করার জন্যে গোসল করিতেছে কুরবাতুন আল্লাহ, বা শুধু এভাবে বললেও চলবে, শবে নিমায় শাবানের বা শবে 15ই শাবানের গোসল করিতেছে কুরবাতুন আল্লাহ, বা শবে বারাতের গোসল করিতেছি কুরবাতুন আল্লাহ। তারতিবের সহিত হলে তারতিবি বলবেন, বা ডুব মেরে যদি গোসল করেন তো ইরতেমাসের সহিত গোসল করলেন। গোসল করার পরে এবারে পাক পবিত্র পোশাক পরিধান করবেন। তারপরে মাগরিব এশার নামাজ খুব আন্তরিকতার সঙ্গে পড়তে বলা হয়েছে। তারপরে একটু বিরাম নিতে বলা হয়েছে, মানে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এই আমাল শুরু করবেন না। মাগরিব এশার নামাজ পড়ার পরে এবারে মনে করুন রোজা ছিলেন তো রোজা খুলে নিলেন, ইফতার করলেন, একটু বিশ্রাম করলেন। মানে কেউ যদি সামান্য ঘুমাতে চায়, নিদ্রা নিতে চায়, নিতে পারে, অতি উত্তম। কেননা নবীর আহলে বায়তের পরিবারের সম্পর্কে যেটা লেখা হয়েছে, সামান্য ওনারা নিদ্রা নেওয়ার পরে উঠে তারপরে ফ্রেশ হয়ে সারা রাত জেগে এই আমাল করতেন। তো এটাও আপনারা করতে পারেন। যদি কারোর ঘুম না আসে তো মাগরিব এশার পরে পানাহার করে একটু বিশ্রাম করবে, তারপরে পরিপূর্ণ মানে শারীরিক সুস্থতার সঙ্গে এবারে আমাল শুরু করবে। এবারে যখন আমাল শুরু করবে তো সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন আজকে রাত্রের বিশেষ আমালের মধ্যে সর্বপ্রথম 2 রাকাত নামাজ। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যারা জিকির করাচ্ছেন, মানে এটা মাগরিব এশা নামাজের পরে শুরু হবে। 2 রাকাত নামাজ পড়তে হবে এশা নামাজের পরে। এবারে নিয়ত হবে আমি শবে বারাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা শবে 15ই শাবানের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। যদি কেউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা জুহুর যাকে বলা হয়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা যদি মুখস্থ না থাকে, না পড়তে পারে, এর জায়গায় সূরা কদর পড়তে পারে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পড়তে পারে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় রেখাতে সূরা তাওহীদ মানে কুল আল্লাহ আহাদ পড়বে।
সকালে নামাজের মতো 2 রাকাত নামাজ হয়ে যাবে। তারপরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বে। আজকের তসবির নিয়ম বা পদ্ধতি একটু ভিন্ন। মানে আমরা সাধারণ যখন তসবিহ পড়ি নামাজের পরে প্রথম আল্লাহু আকবার 34 বার, তারপর 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। আজকের তসবিহটা বিলকুল উল্টো পড়তে হবে, মনে রাখবেন। সর্বপ্রথম 33 বার সুবহানাল্লাহ, তারপরে 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে 34 বার আল্লাহু আকবার বলতে হবে শেষে। প্রথম সুবহানাল্লাহ 33 বার, তারপরে আলহামদুলিল্লাহ 33 বার, তারপরে 34 বার আল্লাহু আকবার বলার পরে এবারে আজকে রাত্রের বিশেষ একটি দোয়া আছে, যে দোয়াকে আল্লাহর ওলি আউলিয়া আম্বিয়াদের সঙ্গে সাক্ষাতের দোয়া বলা হয়েছে। ইয়ামান ইলাইহি মালজাউল ইবাদ ফিল মুহিম্মাত, এইভাবে দোয়া শুরু হয়েছে। ইয়ামান ইলাইহি মালজাউল ইবাদ ফিল মুহিম্মাত ওয়া ইলাইহি ইয়াফদুল খালক ফিল মুলিম্মাত ইয়া আলিমাল জাহরে ওয়াল খাফিয়াত ইয়া মান লা তাখফা আলাইহি খাওয়াতুল আওহাম ওয়া তাসাররুফিল খাতারাত ইয়া রাব্বাল খালায়েক ওয়াল বারিয়াত ইয়া মান বিয়াদিহি মালাকুতুল আরদিনা ওয়াস সামাআত আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। এইভাবে দোয়া শেষ পর্যন্ত পড়তে হবে। এছাড়া আরও একটি বিশেষ দোয়া আছে, যে দোয়াকে যুগের ইমামের জিয়ারতের সমতুল্য আজর সওয়াব দান করা হয়েছে। ওই দোয়া পড়া মানে নিজের যুগের ইমামের জিয়ারত করা। তো ওই দোয়া পড়বেন। এবার দোয়া পড়ার পরে, ওখানে দোয়া পড়ার পরে এবারে কিছু সেজদার জিকির আছে, ওগুলো সেজদায় গিয়ে করতে হবে, যেগুলো সময়ের অভাবে এখন আমি আর বলতে পারছি না। তারপর শেষে সেজদায় গিয়ে মানে ডান গাল সেজদার ওপরে রাখতে হবে, বাম গাল সেজদার ওপরে রাখতে হবে। আর বিশেষ একটি দোয়া আছে, এটা আপনাদেরকে পড়তে হবে, মনে রাখবেন। ওই দোয়া মানে আজকের আমালের প্রায় শেষ অংশে বলা হয়েছে, আফফারতু ওয়াজহি ফিত তুরাবে ওয়া হাক্কালি আন আসজুদা লাকা। এই হচ্ছে শেষ সেজদার দোয়া। এছাড়া আরও দুটো দোয়া আছে, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের আমালের শেষ সেজদায় পড়েছিলেন। সাজাদা লাকা সুয়াদি ওয়া খেয়ালি ওয়া আমানা বিকা ফওয়াদি হাদি ইয়াদায়া ওয়া মা জানাইতুহু আলা নফসি ইয়া আযীম ওয়া তুরজা লিকুল্লি আযীমিন ইগফির লিয়াল আযীম ফাইন্নাহু লা ইয়াগফিরু যামবাল আযীম ইল্লা রাব্বুল আযীম। এই দোয়াটা পড়বেন। তারপরে আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আযাআত লাহুস সামাওয়াতু ওয়াল আরদুন ওয়া ইনকাশাফাত লাহুদ যুলুমাত ওয়া সালাহা আলাইহি আমরুল আউয়ালিনা ওয়াল আখিরিন মিন ফুজআতি নাকমাতিকা ওয়া মিন তাহওয়িলি আফিয়াতিকা ওয়া মিন যাওয়ালি নিকমাতিকা আল্লাহুম্মা রযুকনি কলবান তাকিয়ান নাকিয়ান ওয়া মিনাশ শিরকি বারিয়ান লা কাফিরান ওয়া লা শাকিয়া। এইভাবে এই দুটো দোয়া পড়বেন। তারপরে ওই শেষ দোয়াটা যেটা আমি এখন বললাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ এই দোয়া জমিনের উপরে মাথা রেখে গাল রেখে পড়েছিলেন, আফফারতু ওয়াজহি ফিত তুরাবে ওয়া হাক্কালি আন আসজুদা লাকা। এইভাবে আজকের এই নামাজ পড়বেন। এছাড়া আজকের আরও অনেক দোয়া নামাজ আছে, যেমন 4 রেখাত নামাজ, প্রতি রেখাতে সূরা আলহামদের পরে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। 2 রেখাত করে এই নামাজ পড়তে হবে। আর প্রতি রেখাতে সূরা আলহাম পড়ার পরে 100 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। এটা বিশেষ নামাজ। মনে রাখবেন, আজকের রাত যত আল্লাহর উপাসনা ইবাদতের মধ্যে কাটাবেন, তত জীবনে সুখ শান্তি পাবেন। সুতরাং চেষ্টা করবেন সারা রাত আল্লাহর উপাসনা, জিকির, তেলাওয়াত বা দোয়া মুনাজাতের মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন। এছাড়া আজকে রাত্রের যে আমালের মধ্যে জিকির হয়েছে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত, মনে রাখবেন আজকে রাত্রের সবচেয়ে উত্তম আমাল ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত। এই জিয়ারত আমাদেরকে পুলে সিরাত পার করতে সহযোগিতা করবে এবং আমাদেরকে ইমাম হোসেন আলাইহিস সালামের শেফাআত নসিব করবে। আর আলমে বারজাখের রাজা বা বাদশাহ হবেন ইমাম হোসেন আলাইহিস সালাম। সুতরাং কেউ যদি মরার পরে ওনার অধীনে সুখে শান্তিতে থাকতে চায়, তো সে যেন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করে। ইমাম বলেছেন, মান যারানি যুরতুহু ফি কবরি, যে আমার জিয়ারত করবে আমি কবরে তার জিয়ারত করব, তার জিয়ারত করতে আসব। তাই জিয়ারত আশুরার শেষে আমরা বলি, আল্লাহুম্মা রযুকনা শাফাআতাহু ইয়াউমুল উরুদ। আল্লাহ আমাকে সেই দিন ইমাম হোসেন আলাইহিস সালামের শাফাআত নসিব করবেন যেদিন আমাদেরকে কবরে নামানো হবে। তো যদি কবরের প্রথম রাত এবং আলেমে বারজাখে
শান্তিতে থাকতে চান তো ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে ভুলবেন না। এছাড়া যুগের ইমামের জিয়ারত করতে বলা হয়েছে, জিয়ারতে আলে ইয়াসিন যুগের ইমামের জিয়ারত পড়বেন। তাছাড়া দোয়ায়ে কুমাইল, দোয়ায়ে তাওয়াসসুল, আজকের রাত বিশেষ রাত, দোয়ায়ে তাওয়াসসুল পড়ার রাত, দোয়ায়ে তাওয়াসসুল পড়বেন। তাছাড়া সূরা ইয়াসিন কমসে কম 3 বার পড়বেন নিজের মরহুমদের জন্যে, তারা মাগফিরাত পাবে, তার সঙ্গে সঙ্গে আপনারাও মাগফিরাত পাবেন এবং জীবনে অনেক উন্নতি হবে, অনেক বরকত পাবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে বলেছিলেন, যদি কেউ প্রতিদিন সূরা ইয়াসিন পড়ে তো কমসে কম এই দুনিয়ায় আল্লাহ তাকে 10টি নেয়ামত দান করবেন। তো আল্লাহর প্রতি নেয়ামতকে যদি আপনারা পেতে চান, প্রতিদিন 10টি করে নেয়ামত পেতে চান, তো সূরা ইয়াসিনের তেলাওয়াত ভুলবেন না। এছাড়া যদি কেউ বিশেষ দোয়া বা আমাল যার জিকির হয়েছে আরবি না জানার কারণে যদি না পড়তে পারে, দরুদ শরীফ পড়ুন, তসবিহ পড়তে থাকুন, তওবা ইস্তিগফার করতে থাকুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। জিকির ইউনুসিয়া, জনাবি ইউনুস নবী মাছের পেটে এই জিকির করেছিলেন, মুক্তি পেয়েছিলেন, কষ্ট থেকে নেজাত পেয়েছিলেন। আল্লাহ ওয়াদা করেছে এই আয়াতে, আমিও মুমিনিনদেরকে নেজাত দেবো। এই জিকির করুন। তাসবিহাতে আরবা, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অধিক থেকে অধিক পড়ুন। একবার তাসবিহাতে আরবা পড়বেন, জান্নাতে আপনার জন্য একটি ফলের ফুলের গাছ লাগানো হবে। তাহলে যতবার পড়বেন তত সুন্দর করে আপনার জান্নাতকে সাজানো হবে। একবার ভেবে দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলিয়ান ওলিউল্লাহ, আলিয়ান ওলিউল্লাহ, যত তসবিহ পড়বেন, ইস্তেগফার, তসবিহ, সালাওয়াত যত পড়তে থাকবেন, মনে রাখবেন আপনি নিজেকে ওপরে নিয়ে যাচ্ছেন, উচ্চ করছেন স্পিরিচুয়াল হিসেবে, আর জীবনের সুখ শান্তি ক্রয় করছেন। এগুলো জীবনে সুখ শান্তি পাওয়ার মূল্য, দাম দিচ্ছেন, কিমাত দিচ্ছেন, তার পরিবর্তে আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করবেন। আজকে রাত্রে সাদকা দিবেন, আগামী দিনে সাদকা দিবেন। আর যেমন আমি বললাম, অধিক থেকে অধিক নেকি করবেন নিজের মরহুমিনদের জন্য, ওনাদের নামে কিছু হাদিয়া করবেন। আর সালাতে মাগফিরাতে ওয়ালিদাইন, কারণ মাতা পিতা যদি পরলোক গমন করে থাকে তো মাতা পিতার মাগফিরাতের জন্যে সালাতে মাগফিরাতে ওয়ালিদাইন পড়তে বলবেন না। এই যে সামান্য আমাল বা সারাংশ বললাম, আশা করি এর ওপরে আমাল করে নিজেরাও লাভবান হবেন এবং আমাদেরকেও দোয়ায় স্মরণে রাখবেন। জানি না কার দোয়ায় আল্লাহ কার কাজ করে দেবে, কার দোয়া কবুল হয়ে যাবে, আর কার দোয়াতে আল্লাহ কি আশা দান করবে, আর তার প্রভাবে বা তার কারণে কার জীবনে কি শান্তি আসবে। তাই আশা করি আমরা সবাই আজকের এই পবিত্র রাত্রে যখন দোয়া করব, এক অপরকে স্মরণে রাখব, যাতে আমরা আল্লাহর নিকটে এই উপহার, মনে রাখবেন দোয়া একটি সুন্দর উপহার। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যদি কেউ কাউকে আর্থিকভাবে বা ম্যাটেরিয়ালস হিসেবে কোনো উপহার না দিতে পারে, তো সবচেয়ে উত্তম উপহার হচ্ছে দোয়া। কেননা আল্লাহ যদি এই দোয়া কবুল করে নেন, তো আমরা যেটা দিতে চাই, অনেককে হয়তো আর্থিক সংকটের কারণে, কোনো অসুবিধার কারণে দিতে পারছে না, আল্লাহ আমাদের দোয়া সেটা দিয়ে দিবেন। আর হয়তো তার চেয়ে তো অধিক বা বেশি দিবেন, যেটা হয়তো আমরা দোয়ার ক্ষমতা রাখি না, আমরা দিতে পারি না। তো আশা করি এই দোয়ার উপহার দিতে ভুলবেন না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।